আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অনলাইন ক্লাস এর বিষয় চলতি মূলধন ব্যবস্থাপনা আর্থিক বিবরণ বিশ্লেষণ। এটা বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সাবজেক্ট। আজকে আমরা এর যে অধ্যায় নিয়ে আলোচনা করবো এটা নগদ ও বাজারযোগ্য সিকিউরিটি ব্যবস্থাপনা। আমরা আজকে এই চ্যাপ্টারের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই চ্যাপ্টারের একটি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো চলো আমরা অঙ্কটিতে চলে যাই। অঙ্কটি হচ্ছে প্রাণ লিমিটেড টার্ন ওভার ইটস ইনভেন্টরি 6 times each year, average collection period 45 days and an average payment period of 30 days. Annual operating cycle investment is 3 million টাকা। অর্থাৎ এর টার্নওভার ইনভেন্টরি 6 টাইম বছরে, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মানে টাকা আদায়ের হার 45 দিন পর পর, এবং পেমেন্ট পিরিয়ড হচ্ছে 30 দিন পর পর, অ্যান্ড অ্যানুয়াল অপারেটিং সাইকেল ইনভেস্টমেন্ট মানে বছরে টোটাল বিনিয়োগ অ্যানুয়াল আউটলে 3 মিলিয়ন মানে 30 লক্ষ টাকা। আমাদের যেটা করতে হবে, ক্যালকুলেট দ্য ফার্মস ক্যাশ কনভার্সন সাইকেল, ডেইলি ক্যাশ অপারেটিং expenditure and the amount of needed to support its conversion cycle. দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে find the firm's cash conversion cycle and resource investment requirement if it make the following change simultaneously. যদি নিচের পরিবর্তন সমূহ দেখা যায় তাহলে ক্যাশ কনভার্সেশন সাইকেল এবং রিসোর্স ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট কী হবে এটা বের করতে হবে। যেমন শর্টেন্স দ্য অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি বাই 5 days, যদি অ্যাভারেজ ইনভেন্টরি অবস্থান 5 দিন কমানো হয়। স্পিড দ্য কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল বাই অ্যান অ্যাভারেজ অফ 10 days, যদি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা আদায়ের স্পিড যদি 10 দিন বাড়ানো হয় আগের থেকে। এক্সটেন্ড দ্য অ্যাভারেজ পেমেন্ট বাই 10 days, যদি টাকা পরিশোধের মেয়াদ 10 দিন বাড়ানো হয় তাহলে উপরোক্ত বিষয়সমূহ বের করার ক্ষেত্রে কী প্রভাব ফেলবে। সি নাম্বার আছে, ইফ দ্য ফার্ম পেজ 13% ফর ইটস রিসোর্স ইনভেস্টমেন্ট বাই হাউ মাচ? If anything, could it increase its annual profit as a result of the change in per bid? পার বিতে যে পরিবর্তনের ফলে যে রেজাল্ট আসবে, এই রেজাল্টের ফলে অ্যানুয়ালি প্রফিট এর পজিশন কি বাড়বে না কমবে, ইনক্রিজ পাবে কি না, সে বিষয়টি এখানে যাচাই করার জন্য বলা হয়েছে। তো চলো আমরা অঙ্কে চলে যাই। রিকোয়ারমেন্টে ক্যাশ কনভার্সন সাইকেল সিসি, এটা বের করে নিয়ম হচ্ছে এআই অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি, এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এপিপি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। এআই দেওয়া আছে টার্নওভার বছরে 6 টাইম, সুতরাং এটার দিনটা বের করতে হবে। তাহলে 1 বছর সমান আমরা 360 দিন, এটাকে ইনভেন্টরি টার্নওভার দ্বারা 6 দ্বারা ভাগ করলে বের হয়ে আসে 60 দিন। তাহলে আই হবে 60 দিন। এসিপি এটা দেওয়া আছে 45 দিন, এপিপি দেওয়া আছে 30 দিন। তাহলে এটা যোগ বিয়োগ করলে দাঁড়ায় সিসি দাঁড়ায় 75 days। এখন ডেইলি ক্যাশ অপারেটিং এক্সপেন্ডিচার, প্রতিদিন কি পরিমাণ টাকা খরচ হবে এটা বের করার জন্য আমাকে ডিসিই বের করার ক্ষেত্রে টি ডিভাইডেড 360 মানে টোটাল অ্যানুয়াল আউটলে 30 লক্ষ টাকা ভাগ করতে হবে 360 দ্বারা, মানে 1 বছর সমান 360 দিন, ভাগ করলে দাঁড়ায় 8,333.33 টাকা। তো প্রতিদিন আমার 8,333.33 টাকার প্রয়োজন হবে।
3 নাম্বার অ্যামাউন্ট রিকোয়ার টু সাপোর্ট ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল আমার কী পরিমাণ টাকার প্রয়োজন হবে? রিকোয়ার্ড ক্যাশ অন হবে ডিসি অর্থাৎ ডেলি ক্যাশ অপারেটিং এক্সপেন্ডিচারের সাথে আমার গুণ করতে হবে সিসি ক্যাশ কনভার্সন সাইকেলের দিন দিয়ে, তাহলে 8,333.33 গুণ 75, যাই যে টাকা হয় 6,24,999.75 টাকা। এটাকে আমরা যদি রাউন্ড ফিগারে লিখি তাহলে 6,25,000 টাকা অ্যাপ্রক্সিমেট। এটা আমার পেলাম রিকোয়ারমেন্ট এ। এখন আমরা রিকোয়ারমেন্ট বিতে চলে যাব। রিকোয়ারমেন্ট বিতে আমরা যদি পরিবর্তনগুলো হয়, যদি যদি 5 দিন কমানো হয়, মানে অ্যাভারেজ ইনভেন্টরি অবস্থানের মেয়াদ 5 দিন কমানো হয়, তাহলে 60 - 5 ডেজ। এসিপি যদি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা আদায়ের হার 10 দিন, টাকা আদায়ের স্পিড 10 দিন বাড়ানো, 10 স্পিডটা যদি বাড়ানো হয় তাহলে 10 দিন কমে আসবে, তাহলে 45 - 10 ডেজ। এবং এপিপি যদি পাওনাদারের কাছ থেকে তাদেরকে টাকা প্রদানের মেয়াদ যদি আরও 10 দিন বাড়ানো যায়, তাহলে এপিপি সমান হবে 30 + 10 ডেজ 140 ডেজ। এক্ষেত্রে নিউ ক্যাশ কনভার্সন সাইকেল হবে সিসি সমান হবে 55 + 35 - 40 ডেজ সমান হবে 15 ডেজ। আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের ক্যাশ কনভার্সন সাইকেল 75 ডেজ, অর্থাৎ টাকা ফেরত সব কিছু পেমেন্ট করার পর আমাদের কাছে টাকা আসার সময়টা হচ্ছে 75 দিন, আর এখানে হচ্ছে 50 ডেজ। তাহলে আমরা 25 দিন এখানে সেভ করতে পারছি। তারপরে আছে 2 নাম্বার অ্যামাউন্ট রিকোয়ার্ড অফ ইনভেস্টমেন্ট টু সাপোর্ট নিউ ক্যাশ কনভার্সন সাইকেল। এটা রিকোয়ার্ড ক্যাশ বের করার নিয়ম হচ্ছে টি ডিভাইডেড ক্যাশ টার্নওভার। আমরা টিটি সমান জানি 30 লক্ষ টাকা, আর ক্যাশ টার্নওভার 360 ডিভাইডেড সিসি ভাগ করলে দাঁড়ায় 7.2 টাইমস। তাহলে এখন 30 লক্ষকে 7.2 টাইম দ্বারা ভাগ করলে দাঁড়ায় 4,16,666.67 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় বাড়ানো কমানোর ফলে পুরা ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট আমাদের পরিবর্তন হচ্ছে। পূর্বে ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড ছিল আমাদের ক্যাশ কনভার্সন সাইকেলে 6,25,000 টাকা, আর এখন এটা কমে দাঁড়াচ্ছে 4,16,666 টাকা। এখন সি নাম্বার আমাদেরকে বলা হয়েছে যদি ফার্ম যদি 13%, সি নাম্বার বলা হয়েছে ফার্ম যদি 13% রিসোর্স ইনভেস্টমেন্ট থেকে যদি মুনাফা পায়, তাহলে ইফ এনিথিং কী হবে, কুড ইট ইনক্রিজ ইটস অ্যানুয়াল প্রফিট, অ্যানুয়াল প্রফিট বাড়তে পারে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য চেঞ্জ ইন পার্ট বি। এই পার্ট বিতে পরিবর্তনের কারণে যে রেজাল্ট হবে এতে কি ইনক্রিজমেন্ট হবে, আমরা এখন এটাই দেখব। তাহলে কালেকশন অফ ইনক্রিজিং অ্যানুয়াল প্রফিট, রিডাকশন ইন ক্যাশ হোল্ডিং। আমাদের ক্যাশ হোল্ডিং মানে অর্থ ধারণ ক্ষমতা কত কমবে, অর্থাৎ আমাকে অর্থের অবস্থান কত কমানো যাবে। আমাদের পূর্বে লাগতো 6,25,000 টাকা, এখন আমাদের এই দিন সম পরিবর্তনের ফলে আমাদের অর্থের প্রয়োজন লাগছে 4,16,667 টাকা। এখন এটা বিয়োগ করলে দাঁড়ায় 2,08,333.33 টাকা, অর্থাৎ আমাদের ক্যাশ রিডাকশন ইন ক্যাশ হোল্ডিং দাঁড়াচ্ছে 2,08,333.33 টাকা। এর ফলে আমাদের প্রফিট ইনক্রিজ পাবে, সেভিংস হবে 2,08,333.33 ইন্টু 13%। এটা পার্সেন্টেজ করলে দাঁড়ায় 27,083.33 টাকা, অর্থাৎ আমাদের অ্যানুয়াল প্রফিট
ইনক্রিজ হবে এবং ক্যাশ সেভিং হবে। ক্যাশ সেভিং থেকে আমাদের প্রফিট ইনক্রিজ হবে 27,083.33 টাকা। তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি বুঝতে চেষ্টা করেছ। তোমরা এ ধরনের আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করবে এবং বুঝতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আমি আশা করি যথাযথ ব্যাখ্যা দিতে চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।